তখন ক্রিপ্টো ওয়ার্ল্ড সম্পর্কে আমাদের ভুল ধারণা আমাদের মাথায় ঢুকতেছে অনেক কিছুই। এবং ইউটিউবে যায় যখন আমি টাকাটা উইথড্র দিব যেতেছি, তখন ইউটিউবের একটা ভিডিও দেখতে যায় নিচে আরেকটা ভিডিও আসতেছে, এই কয়েনটা কিনলে 100 গুণ টাকা পাবো, ওই কয়েনটা কিনলে 200 গুণ টাকা পাবো, 1 মাসে কোটিপতি, 2 মাসে লাখপতি। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো আছে না, শুরুতে আমাদের মাথার মধ্যে যখন ঢুকে যাবে না, তখন আছে না ক্রিপ্টো জগৎটার মধ্যে সার্ভাইভ করাটা খুবই কঠিন হয়ে যাবে। সেই জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি, যাতে আজকের ভিডিও থেকে আপনারা কিছু জিনিস আগায় থাকতে পারেন বা আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা করতেছি একটা খুবই গুরুত্বপূর্ণ কারণে। সেটা হলো কি, আমি এই নেক্সট মান্থ থেকে মানে ডিসেম্বর মাস থেকেই ফান্ডামেন্টালের মানে খুবই ডিটেইলে ক্লাস শুরু করব। খুবই ডিটেইলে মনে করেন যে ভিডিও দেওয়া শুরু করব ফান্ডামেন্টালের। অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলা রিসার্চ টপিক আছে, অনেকগুলা বিষয় আছে। মার্কেটের মনে করেন যে কতগুলা অ্যানালাইসিস সিস্টেম আছে, সেই জিনিসগুলা ফান্ডামেন্টালগুলা আমি ডিটেইলে দেওয়া শুরু করব। এবং এতে যে জিনিসটা মনে করেন যে ফেস হইতেছে, যে নতুন যারা নাকি মনে করেন নিউয়ার যারা আছে, নিউ কামার, তারা এখানে বাংলাদেশে বিপুল পরিমাণ নিউ কামার জয়েনিং করতেছে। এছাড়া বাংলাদেশে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলোতেও দেখা যাইতেছে যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে নিউজ হইতেছে। গতকালকে আমি যে সময় টিভিতে দেখলাম যে একটা নিউজ হইতেছে বিটকয়েনের প্রাইস 95K হয়ে গেছে, তো এটা নিয়ে নিউজ করতেছে। তো আশা করা যাইতেছে যে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এই ক্রিপ্টো কারেন্সি জিনিসটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, এটা বৈধতা পেয়ে যাবে। তো যেহেতু বৈধতা পেয়ে যাবে, তো আমাদের দেশের আমাদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক ভুল ধারণা তো এটা তো আছেই। তার মধ্যে নতুন যারা নাকি জয়েন হইতেছে, তাদের বেশিরভাগই দেখা যাইতেছে যে তারা এয়ার ড্রপ থেকে জয়েন করতেছে। তারা এই ক্রিপ্টোকারেন্সির জগৎটা সম্পর্কে জানে না। তো যার মধ্যে 90% আসার পরেই নানা ধরনের ভুলভাল বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া, এই যে ক্রিপ্টোকারেন্সি জগৎটার মধ্যে তারা তাদের টাকাটা হারায় ফেলতেছে। 2 নম্বর বিষয়, এই এয়ারড্রপ থেকে যে ক্ষুদ্র পরিমাণে টাকাটা তারা পাইতেছে, এই টাকাটা তারা কোথায় নিবে, কিভাবে নিবে, এই জিনিসটার মাধ্যমে মনে করেন যে এক্সচেঞ্জ গুলাতে তারা জয়েন হইতেছে। এবং এক্সচেঞ্জ গুলাতে আসার পরে ক্রিপ্টোকারেন্সি দুনিয়াটা সম্পর্কে তাদের নানান ভুল ধারণা ঢুকতেছে। তো আজকে আমি এই ভিডিওটা করতেছি নিউ কামার যারা আছে, তাদেরকে কিছু লাইফ চেঞ্জিং অ্যাডভাইস দেওয়ার জন্য। যারা নাকি এখানে সেটেল হইতে চান বা এখানে কাজ করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা লাইফ চেঞ্জিং ভিডিও হবে। যারা নাকি ক্রিপ্টোকারেন্সিতে নতুন আসতেছেন, তাদের জন্য ফার্স্টের যে বিষয়টা থাকবে, আপনারা আসার সাথে সাথেই মনে করেন যে নানান ধরনের ফেসবুকে পোস্ট দেখবেন, ইউটিউবে পোস্ট দেখবেন যে একদিনে 1 লাখ টাকা, 1 মাসে 1 লাখ টাকা। এই ধরনের পোস্ট থেকে আছে না, যতখানি পারেন দূরে থাকবেন। আপনাদের ফার্স্টের যে সেন্টিমেন্টাল বিষয়টা হবে, সেটা হলো আমি শিখবো। ঠিক আছে? আপনি যখন নাকি মনে করেন যে ওই ধরনের পোস্ট দেখে কোনো কিছুতে যাবেন, তখন আপনি লস করবেন। এবং আমি আশা করি আপনারা এই ধরনের সিচুয়েশন ফেস করছেন। এই ধরনের পরিস্থিতিতে হাজারবার পড়ছেন। অনেক ইউটিউবাররা জাস্ট ভিউ পাওয়ার জন্য কয়েন কিনাইতে বলে নানান ধরনের নানান সিচুয়েশন না বুঝা ক্রিপ্টোকারেন্সিতে আপনি বড় পরিমাণে ইনভেস্ট করার আগে কমপক্ষে আপনি 6 মাস থেকে 1 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে। আমি আমার যে মানে ক্লাসের লিস্টটা দেওয়া আছে, সেখানে আমি এই জিনিসটা খুবই বিস্তারিত ভাঙিয়া বলে দিয়েছি যে কিভাবে আপনারা শিখবেন, কি কি বিষয় শিখবেন। তো আজকে আর সেই সব জিনিসে যাব না। আজকে আপনাদের আমি যেসব মানে এক্সপেরিয়েন্স টিপস, সেই জিনিসগুলো দেব। সর্বপ্রথম আপনাদের মাথার মধ্যে থাকবে যে আমি শিখবো। এই শিখাটা যদি আপনি মনে করেন যে মাথা নিয়ে ঢুকতে পারেন, তাহলে দেখবেন যে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আপনার ব্রেন এবং আপনার যে এটা যে বেসিকটা, সেই জিনিসটা আপনি ধীরে ধীরে কালেক্ট করতে পারবেন। কারণ এইখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আপনাকে ধীরে ধীরে ওয়েটলি মনে করেন যে কালেক্ট করতে হবে। এরপরের যে মেন বিষয়টা, সেটা হলো গিয়া আপনাকে নিজে নিজেই শিখতে হবে। কারণ আমাদের দেশে এখনো পর্যন্ত কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ধরনের কোর্স তৈরি হয় নাই যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আপনাকে শিখাবে। এখন তুলে আমাদের দেশে এই জিনিসটা অবৈধ হওয়ার কারণে এই বিষয়টা, এই যে সাবজেক্টটা, এই জিনিসটা আপনাকে ইউটিউব থেকে সার্চ করে বিভিন্নভাবে সঠিক তথ্য খুঁজে বের করা। বাংলাদেশে খুবই কম পরিমাণে ইউটিউবার আছে যারা সঠিক তথ্য দিয়ে এই বিষয়টা আপনাকে শেখায়। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, সেটা হলো গিয়া আপনাকে ট্রু কমিউনিটি খুঁজে বের করতে হবে। যেমন ধরুন যে আমরা যে একটা টেলিগ্রাম গ্রুপ আছি, সেইখানে আলহামদুলিল্লাহ আমরা সবাই মনে করেন যে ডিসকাস করি, সঠিক নিউজগুলো জাস্টিফাই করার চেষ্টা করি, সঠিক মনে করেন যে গুজব থেকে বাঁচার চেষ্টা করি, মার্কেট ম্যানিপুলেশন সম্পর্কে মনে করেন যে অনেক সময় ধারণা দেওয়া হয়। ঠিক আছে? তো এই যে বিষয়টা,
এই ধরনের কমিউনিটি খুঁজে বের করতে হবে। আমি আমার টেলিগ্রামের গ্রুপ এবং চ্যানেল, একটা হলো চ্যানেল, একটা হলো গ্রুপ। চ্যানেলে আমি আমার পার্সোনাল জিনিসগুলো দিই, আমার যে মতামত, এবং গ্রুপ যেটা আছে অদ্ভুত ইনফো, সেটার মধ্যে জয়েন হয়ে থাকলে মনে করেন যে আপনি একটা ট্রু কমিউনিটি পাইবেন। এই ধরনের কমিউনিটি আমি আপনাকে বলতেছি না যে আমারটা মধ্যে আপনি জয়েন করেন, আমি আপনাকে মনে করেন বেস্ট ইনফরমেশন দিতে পারবো, তা না। আমি আপনাদেরকে এই জিনিসটা বলতেছি যে এই ধরনের ট্রু কমিউনিটি আপনি খোঁজার চেষ্টা করবেন, যেখান থেকে আপনি মানে সঠিক নিউজগুলো পাবেন, সঠিক বিষয় মানে দিক নির্দেশনাগুলো পাবেন, যে যে জিনিসগুলো আপনাকে হেল্প করবে। যেমন ধরেন আমাদের গ্রুপে মনে করেন যে কয়েকজন আছে রেগুলার ডিসকাস করে, যেমন ধরেন যে অ্যাডভান্স লেভেল মনে করেন যে তাজিদ আছে, ও খুবই ভালো। মাউন্ট ভাই আছে, এদিক দিয়ে আবদুল্লাহ ভাই আছে, এদিক দিয়ে মনে করেন সাকিব আছে, আরো কয়েকজন আছে এখানে মনে করেন যে এয়ার ড্রপ নিয়ে কয়েকজন আছে রেগুলার, খুবই মনে করেন যে এক্সপার্ট। ঠিক আছে, আমি এয়ার ড্রপ থেকে সবসময় একটু দূরে থাকা, ফার্স্টে থেকে দূরে থাকার চেষ্টা করছি। তো টনটাইজেশন জিনিসটা আমার কাছে খুবই মনে করেন যে আর কি ভিক্ষা টাইপের লাগে। তো এয়ার ড্রপ করি, খুবই কম করি। তো এই ধরনের আমরা ডিসকাস করি প্রতিদিন। মনে করেন একটা সময় আছে, আমি যেমন ধরেন যে সন্ধ্যার পরে আসলাম, আশা করি 2-4 জনের সাথে একটু কথাবার্তা ডিসকাস হইলো। কোন একটা ভুল জিনিস জানলে মনে করি আরেকজন বলে দিল যে ভাই এই জিনিসটা এরকম না, ওই রকম। ঠিক আছে, এই যে আলোচনাটা, এই ডিসকাসটা আপনাকে, এই কমিউনিটিটা আপনাকে সঠিক একটা মানে পথপ্রদর্শকের মতো আপনাকে দিক নির্দেশনা দেবে যে আপনি কিভাবে সঠিক রাস্তায় আছেন কিনা নাই, সেই জিনিসটা। এরপর আপনি যে মনে করেন যে টেকনিক্যাল অ্যানালিসিস গুলো শিখতেছেন, সেইখানে মনে করেন যে আপনি পোস্ট দিলেন যে ভাই আমি এই জিনিসটা এইভাবে করছি, এই জিনিসটা কি ঠিক আছে কিনা। দেখবেন যে 2 থেকে 4 জন আপনাকে বইলা দিবে, আপনাকে দেখা দিবে। এছাড়া অনেক সময় আছে যে কোনো একটা কয়েন মানে কম প্রাইসে চলে আসছে, তো এটা ভবিষ্যতের জন্য ভালো, তখন তারাও অনেক সময় বলে যে ভাই এই কয়েনটা এখন কেনার জন্য ভালো, বা এই কয়েনটা এখন ইনভেস্ট করা উচিত। আবার অনেক সময় সেলের আড দেয় যে এই ধরনের কমিউনিটি বা এখন একটা পরিস্থিতিতে আইসা পড়ছি যে ভাই মার্কেট এমন পরিস্থিতি আছে, আমাদের সেল দিয়ে দেওয়া উচিত। তো এই ধরনের কমিউনিটি আপনাকে খুঁজে নিতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, মার্কেট বর্তমানে যে পরিস্থিতিতে এটা আছে, এটা একটা বিটকয়েন অটোমেটেড কালেকশন নিতেছে। আমাদের সকল প্রিডিকশনই এখন ভুল হয়ে গেছে এটা। এখন অনেকে বলবে যে ভাই 90-এর পরে বলছিলেন যে কালেকশন মানে কারেকশন নেবে বা রিটেস্ট করবে। আমি অনেকবার বলছি, আমি যখন আমার আগের ভিডিওতে বলছি আমি 20 তারিখ পর্যন্ত দেখব, আমি 20 তারিখ পর্যন্ত আপডেট দিয়ে দিয়েছিলাম মার্কেট ভুল থাকবে। তখন আমার যে কাছে যে জিনিসটা মনে হয়েছে যে 20 তারিখের পরের জিনিসগুলো তখন আমি ক্যালকুলেশন করতে পারতেছিলাম না। গত অক্টোবরের 20 থেকে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত আমি যে করে ভিডিও দিছি, সবগুলো ভিডিওতে আমি নভেম্বরের 20 তারিখ পর্যন্ত দিছি। আজকে 21 তারিখ, 21, 22, 23, 24, 25, এই 5টা দিন আমি মার্কেট আবার অ্যানালাইসিস করবো, রিসার্চ করবো, পুরো পরিস্থিতিগুলো জানবো। 26 থেকে 27 তারিখে মনে করেন যে আমি আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে আগামী ডিসেম্বর মাসটা মার্কেট কেমন চাইতে পারে। তো এই যে যখন নাকি 89K-তে ছিল, তখনই আমি বলে দিয়েছিলাম যে আমি আজকে থেকে ট্রেডিং অফ করে দিতেছি, কারণ মার্কেট ম্যানিপুলেটেড সিচুয়েশনে আছে। আমি 89K পর্যন্ত মনে করেন যে ট্রেডিং নিছি, করছি, সবাইকে বলছি যে ভাই এখন যে পরিস্থিতি আইসা পড়তেছে 90-র পরে আপনাদের নিজস্ব পার্সোনাল বিষয়, আপনারা যাই না বোঝা করবেন, কিন্তু আমার হিসাবে এখন আর ট্রেডিং করাটা ঠিক হবে না। কারণ মার্কেট কখন যে মনে করেন যে উল্টা মুভ নিবে, সেটা কিন্তু বলাটা খুবই কঠিন। বড় বড় ইনফ্লুয়েন্সাররাও এখন বলতে পারতেছে না। তো এই যে মনে করেন যে আমি যখন নাকি মনে করেন যে অ্যালার্ট করে দিলাম যে ভাই এখন আর ট্রেডিংটা নিবেন না, এই যে বিষয়টা, এই ধরনের মনে করেন যে সিচুয়েশনটা আপনাদেরকে অ্যালার্টের যে বিষয়টা, এরকম কিন্তু সব জায়গাতে পাবেন না। আমি যতদূর সম্ভব মানে আমার যে কমিউনিটিটা আছে তাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, গুজব থেকে রক্ষা করার, নানান ধরনের ম্যানিপুলেশন থেকে রক্ষা করার, এবং সঠিক নিউজ প্রদান করার। আমার আগের ভিডিওগুলো যদি যারা নাকি রেগুলার দেখতেছেন বা দেখেন, তারা এই জিনিসটা জানেন। আপনাকে এটা নিজে বুঝতে হবে। আপনি যদি কারেকশন করতে পারেন যে আপনি আসলে বুঝতে পারতেছেন যে আজকে আপনি ভুল জায়গাতে আছেন না সঠিক রাস্তায় আছেন, সেই ক্রিপ্টোকারেন্সিতে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যখন কি এই মার্কেটে এন্ট্রি করতেছেন, তখন আপনার মাথার মধ্যে এই জিনিসটা থাকতে হবে যে আমি এই জিনিসটা শিখবো, 2টা জিনিস শিখবো, যে কখন মার্কেটে এন্ট্রি নিতে হবে, কখন মার্কেট থেকে এক্সিট নিতে হবে। এই বিষয়টাতে মনে করেন যে স্ট্রং হইতে বা পাকাপোক্ত হইতে কম হইলেও 3 থেকে 4 বছর সময় লেগে যায়। আমাদেরও মাঝে মাঝে ভুল হয়ে যায়। যেমন ধরুন আমি 89K-তে এক্সিট নিয়ে নিছি, আমার মনে হয়েছে যে 92-তে মার্কেট ব্যাক করবে, মার্কেট ডাউন হওয়া শুরু করবে।
মার্কেট অনেক আপ হয়েছে, কিন্তু আমি জানি যে আমার ওটা আমার পারফেক্ট ডিসিশন ছিল। অতএব আমি অনেকগুলা টাকা মিস করছি। মার্কেট মনে করেন যে 89 থেকে এখন 98 এ আসতেছে, প্রায় 10K। এই যে এখানে আমার কোনো আফসোস নাই, কারণ আমি জানি যে আমি সঠিক সময়ে এক্সিট নিয়ে নিছে। আমার যে লক্ষ্যটা, আমার ওই লক্ষ্যটাই ছিল 89 বা 90K। আপনার এই জিনিসটা আগে থাকতে সেট আপ করে নিতে হবে যে আপনি আসলে কখন এক্সিট নেবেন এবং কখন এন্ট্রি নেবেন, এবং ওই সময়টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। এই ওয়েটের যে বিষয়টা, এই জিনিসটা ক্রিপ্টো মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্রিপ্টো মার্কেটের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখনই নতুন আসি না, তখন আমরা দেখি যে অনেকে সিগন্যাল দিতেছে, সেই সিগন্যাল কিনবো, সিগন্যাল কেনার পরে একদিন বা এক মাসের মধ্যে আমি কোটিপতি হয়ে যাবো। এটা একটা ভুল ধারণা। আপনি যে আরেকজনের কাছে সিগন্যাল নিতেছেন, সেই সিগন্যালটা তো আপনার বুঝতে হবে, আপনাকে জানতে হবে, সেই সিগন্যালের পজিশনটা আপনাকে জানতে হবে, সেই জায়গাটার মধ্যে অ্যানালাইসিস করতে হবে। মানে সিগন্যাল দিল, আপনি সাথে সাথে যে এন্ট্রি নিলেন, মার্কেট আবার মনে করেন যে উল্টা পাম্প নিল, আপনি লস, লিকুইডেট। সো আপনি ফার্স্টে চিন্তা করবেন না যে আমি কোনো একটা মানে প্রিমিয়াম গ্রুপে ঢুকবো, ঢোকার পর সেখান থেকে $50 $50 খরচ করে মাসে $500 ইনকাম করব। ফার্স্টের একটা বছর আপনি এখানে শিখবেন, এখানে আপনার নলেজের উপর ইনভেস্ট করবেন, আপনার ব্রেনকে ফান্ডামেন্টালের দিকে, মনে করেন যে ফান্ডামেন্টাল গুলাকে আপনার গুলাকা মানে ইনজেকশনের মতো পুশ করে আপনার ব্রেনে ঢুকাইতে হবে। আপনি যখন নাকি সিগন্যাল কেনা বেচার গ্রুপগুলোতে ঢুকে যখন সিগন্যাল নিবেন, তখন আছে না, আপনি শিখা থেকে অনেক দূরে চলে যাবেন। তখন আর আপনার ব্রেন আছে না, সেই জিনিসটা তো সহ্য করতে পারবে না। শিখাটা একটা লং প্রসেস। তখন আপনার মন চাইবে শর্ট টাইমের মধ্যে আমি তাড়াতাড়ি করি। আপনার ব্রেনটা তখন আপনার মনে করেন যে উল্টা দিকে সেট আপ হয়ে যাবে। সেই জিনিসটা থেকে আপনার ঘুরা ব্যাক মুভ করতে পারবেন না। মার্কেট ব্যাক মুভ করতে পারে ঠিকই, কিন্তু আমাদের ব্রেন ব্যাক ব্যাক মুভটা সহজে করতে পারে না। এরপর আপনাকে ফান্ডামেন্টাল এবং রিসার্চের উপর মানে খুবই জোর দিতে হবে। এরপর না, শুরু থেকেই। সরি, আমি ভুল করে ফেলেছি, সম্ভবত জিনিসটা আমি সবার লাস্টে এনে ফেলছি। তো আপনারা যারা রেগুলার দেখেন হয়তো বা এই জিনিসটা জানেন যে আমি জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে থাকি, আপনারা সাজায় গুছায় নেবেন। আর এখানে খুবই মজা পাবেন, ফান্ডামেন্টাল রিসার্চের মধ্যে খুবই মজা আছে। তো আপনি যখন নাকি ফান্ডামেন্টাল গুলা মনে করেন যে শুরু করবেন, ফার্স্টে প্র্যাকটিস করবেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, আপনি জিনিসগুলো আপনার মাথার মধ্যে নলেজগুলো আছে না, কালেক্ট করতে করতে দেখবেন যে আপনার ব্রেনের যে এই যে সেক্টরটা, মানে ক্রিপ্টোর যে সেক্টরটা, আপনার ব্রেনের মধ্যে আলাদাভাবে একটা জগৎ তৈরি করে নেবে। টেকনিক্যাল অ্যানালিসিসের থেকেও বেশি মজা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে, এবং যে জিনিসটা আমি খুবই মজা পাই, এবং আমি আপনাদেরকে যে নিউজগুলো দিই না, সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল। আপনারা দেখছেন যে আমার নিউজগুলা 70 থেকে 90% কারেক্ট হয়। কারণ হলো কি, আমি ফান্ডামেন্টালের উপরে আলাদাভাবে টাইম দিই। আমি মাঝে মাঝে মনে করেন যে আছে না, মাঝে মাঝে না, প্রতিদিন রেগুলার আমার একটা সময় থাকে, 2 ঘন্টার মতো, 1 থেকে 2 ঘন্টার মতো আমি নিউজগুলো অ্যানালাইসিস করি। 4 থেকে 5টা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলো আমি ফান্ডামেন্টালের যে ক্লাসগুলো শুরু করব তখন দেখা যাবে। তো সেই ওয়েবসাইটগুলাই করি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই উপকার হয়েছে। আগামী মাস থেকে যখন আমি ডিটেলে ভিডিও করব, তো সেই ফান্ডামেন্টালের অনেকগুলো বিষয় আছে, কমলো 7 থেকে 10টা মতো ক্লাস হয়ে যাবে। তো অনেক ওয়েবসাইট আছে, অনেক রিসার্চ আছে, অনেক টপিক আছে, অনেক সিচুয়েশন আছে, মনে করেন যে অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে ফান্ডামেন্টালে, প্রত্যেকটা ধীরে ধীরে নিয়ে আসবো। তো সেই ফান্ডামেন্টাল স্টার্ট করার আগে আপনাদের যে জিনিসগুলো মনে করেন আমার মনে হয়েছে যে জানানো উচিত, যে জিনিসগুলো আমাদের বলা উচিত, আমার মনে হয়েছে যে আমার বলা উচিত, সেটা নিয়ে আমি বিস্তারিত মনে করেন যে আজকে আমি ভিডিওটা করতেছি, যাতে আপনারা সেই জিনিসগুলা আগে থাকতেই একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। কারণ ক্রিপ্টো নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। মোস্ট অফ দ্য মানে বর্তমানে যে পরিমাণ মনে করেন যে পাবলিক এখন ক্রিপ্টোতে আসতেছে, আমাদের বাংলাদেশি এবং ইন্ডিয়ান বাঙালি, সেই জন্য মনে করেন যে তাদেরকে আমি অ্যানালাইসিস করা পারতেছি যে তারা কিভাবে আসতেছে। তো আমরা যেভাবে আসতেছি বেশিরভাগই এয়ারড্রপের মাধ্যমে। তারপরে এয়ারড্রপটা যখনই শেষ হয়ে যাইতেছে, কোটি সংখ্যক টাকা দিতেছে, সেই টাকাটা ওঠানোর জন্য আমরা এক্সচেঞ্জে যাইতেছি। এক্সচেঞ্জে যাওয়ার পরে আমরা জানতে পারতেছি যে আসলে ক্রিপ্টো ওয়ার্ল্ডটা, তখন ক্রিপ্টো ওয়ার্ল্ড সম্পর্কে আমাদের ভুল ধারণা আমাদের মাথায় ঢুকতেছে অনেক কিছুই। এবং ইউটিউবে যা যখন নাকি আমরা টাকাটা উইথড্র দিব যাইতেছি, তখন ইউটিউবের একটা ভিডিও দেখতে যায়, নিচে আরেকটা ভিডিও আসতেছে, এই কয়েনটা কিনলে 100 গুণ টাকা পাবো, ওই কয়েনটা কিনলে 200 গুণ টাকা পাবো, 1 মাসে কোটিপতি, 2 মাসে লাখপতি। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো আছে না, শুরুতে আমাদের মাথার মধ্যে যখন ঢুকে যাবে না, তখন আছে না ক্রিপ্টো জগৎটা আমাদের সার্ভাইভ করাটা খুবই কঠিন হয়ে যাবে। সেই জন্যে আজকের ভিডিওটা আমি তৈরি করতেছি, যাতে আজকের ভিডিও থেকে আপনারা কিছু জিনিস আগায় থাকতে পারেন।
বা আগে থাকতে প্রস্তুতি নিয়ে থাকতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আগামী 26 থেকে 27 তারিখে মার্কেটের নেক্সট অ্যানালাইসিস নিয়ে ভিডিও করার চেষ্টা করব।